প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে এক গৃহবধূ রেল লাইনে আত্মহত্যা করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই গৃহবধূর প্রাণ বাঁচায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে বারুইপুর শাসন স্টেশনের আগে বৈষ্ণবপাড়া ২ নম্বর গেটের কাছে। স্থানীয় বাসিন্দারা জানায় যে ওই গৃহবধূ রেল লাইনের উপর বসেছিল। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে, তিনি কোনো উত্তর না দেওয়ার ট্রেনের লাইনে বসেছিল। এমন বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর ডাউন লাইনে ট্রেন আসছিল লক্ষ্মীকান্তপুর যাওয়ার জন্য। স্থানীয় বাসিন্দারা লাল গামছা নাড়িয়ে ওই ট্রেনকে থামায়। পরে ওই গৃহবধূর প্রেমিক ঘটনাস্থলে চলে আসে। ওই প্রেমিক বিবাহিত, গৃহবধূও বিবাহিত। স্থানীয় বাসিন্দারা বারুইপুর জিআরপিতে খবর দিলে বারুইপুর জিআরপির কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং গৃহবধূ ও প্রেমিককে উদ্ধার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। জিআরপির সূত্রে খবর, গৃহবধূর নিজের বাড়ি মল্লিকপুরে এবং ওই প্রেমিকের বাড়ি মথুরাপুরে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা ও প্রেমিকের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। একটা মেয়ে এখানে আসে সুইসাইড করতে, তাকে আমাদের লোকাল ছেলেরা কিছু বাঁচানোর জন্য মেয়েটাকে দেখা যায় যে মেয়েটা বিবাহিত এবং তার বর আছে। সে বর থাকাকালীন একটা পুরুষের সাথে সম্পর্ক রাখে। সে পুরুষের সাথে অশান্তি হওয়ার কারণে সুইসাইড করতে আসে এখানটায়। সেই মেয়েটাকে আমরা বাঁচাই এবং আমরা আমার ২ নম্বর গেটে বসিয়ে রাখি। আমরা জিআরপি বড়বাবুকে ফোন করি, যেই বড়বাবু ফোর্স পাঠায়, রীতিমতো আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। কাজটা করি। তোমরা কি করে বাঁচালে? মেয়েটাকে দেখলাম যে মেয়েটা ঝাঁপাতে যাচ্ছে, আমরা সেই সময় রেল লাইনের সামনে বসে আছি। সেখান থেকে মেয়েটা আমরা টেনে নিলাম, টেনে বাঁচিয়ে নিয়ে আমরা গেটে বসালাম যে তুমি এখানে বসে কোথাও যাবে না, যতক্ষণ তোমার বাড়ির লোক বা প্রশাসন যতক্ষণ না আসছে। তারপরে জিআরপি ফোন করলাম, জিআরপি বললো হ্যাঁ আসছি, ফোর্স আসছে। ফোর্স আসলো, মেজবাবু আসলো, মেজো হাতে আমরা তুলে দিলাম। এবার পুলিশের কাজ করবে, আমরা সেটা দেখতে যাই যে সঠিক বিচারটা কি। আপনার নাম? জামাল সাপুরিয়া। কোথায় বাড়ি তোমার? মথুরাপুরে। কোথায়? মেয়েটির বাড়ি কোথায়? ক বছরের সম্পর্ক তোমাদের সাথে? 2 বছর ধরে হচ্ছে। বিবাহিত তুমি? ও বিবাহিত? তোমাদের তাও সম্পর্ক আছে 2 বছরের? মেয়েটা এখানে এসে তুমি জানতে না? আমার ফোন করেছিল। কি বলেছে? বলে আমি এখানে আছি, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি, কিছু করুনি, আমি যাচ্ছি, কি হয়েছে আমার বললো। বললো তোমার আসতে হবে না, তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি। আস্তে আস্তে ফোন করেছি, তারপরে কেন সুসাইডের চেষ্টা করেছিল? ওই জানি। তোমার সঙ্গে ঝগড়া হয়েছিল? এমনি মুখে ফোনে রাখা। কেন 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 কিছু হয় না, আমি যেহেতু আমি কি করেছি কিছু বলে। তোর নাম কি? রফিকুল। কি কি হয়েছিল? মেয়েটা যে সুসাইড করতে যাচ্ছিল? মেয়েটা সুসাইড করতে যাচ্ছিল, আমি এপার দিয়ে এলাম, এসে ওখানে বসলাম। আমি আর একটা ছেলে ছিলাম, বসে আড্ডা মারছিলাম। মেয়েটা এপারতে গেল, ওখানে বসলো। আমি বললাম এখানে কি দরকার এত রাতে, তোমার এখানে বসে তো কোনো কারণ নেই। মেয়েটা চলে গেল বারুইপুর স্টেশনের দিকে, ওভার ব্রিজ পর্যন্ত। আমি ওর পিছন যাচ্ছিলাম মিষ্টি আনতে, ফের আমার ছেলের জন্য। ফের আমি ব্যাকে এলাম, বলে বাড়িতে জামা প্যান্ট খুলে এলুম। আমাদের পাড়ার একটা ছেলে বললে যেই মেয়েটা তুই তাড়িয়ে দিলি, সেই মেয়েটা ফের ওই জায়গাটা এসে বসে। কি বলছিস? আগের ট্রেনটা তো আমি বাঁচালাম, ফের এই ট্রেনটা কাটতে এসছে, দেখি তো। ফের ছুটে এলাম। আসার পরে আমি বললাম আপনি এখানে কি করছেন? একবার তো আপনাকে বলে দিলাম যে এখানে থাকবেন না, ফের কি করতে এসছেন? আর ট্রেন ওপারতে আসছে। আমাদের পাড়ার ছেলেরা ছুটে এলো, বললো খোঁজে কি হয়েছে, চেল্লাচ্ছিস? আলে এই মেয়েটা ফের কাটতে এসছে, মথুরাপুরে বাড়ি বলছে। এদিকে তাকাও। আর ট্রেন আসছে ওদিক থেকে, হ্যাঁ, আর ছুটে আসছে। তখন কি করলে? মেয়েটা ছুটে এই গেটে এলো, এই গেট থেকে এসে দাঁড়ালো। আমি গেটম্যানকে বললাম, ও গেটম্যান বাবু, একটা মেয়ে কাটতে এসছে এখানে। তারপর গিয়ে কি করলে তুমি? এইবারে মেয়েটা এখান থেকে ছুটলো, ছুটে ওই অব্দি যাচ্ছে। ট্রেন আসছে এপার থেকে, একটা ডাউন ট্রেন শাসন থেকে সবে ছেড়েছে। ছাড়ার পরে আমি গামছাটা নিয়ে এরকম পাক দিচ্ছি, আর ড্রাইভারকে বলছি ড্রাইভার বাবু দাঁড়াও। গেটম্যান দেখছিল, গেটম্যান বলছে হ্যাঁ ঠিক করছে। এইবার ওপার থেকে আমাদের একটা ছেলে ছিল সাদা জামা পরে, সে ছুটে গিয়ে মেয়েটাকে ধরে। তারপরে এখানে ছেলেটা গায়ে হাত দেয়নি, এখানকার মহিলা, আমাদের মুসলিম ধর্মের মহিলা গিয়ে বাঁচায়।
ঠিক আছে, দুটো মেয়ে গিয়ে আমি বললাম এই বেটা ছেলে কেউ গায়ে হাত দেবে না। ঠিক আছে। মেয়ে তোমার ছেলে নাম দুটো- কি? আমার নাম মোশাররফ শেখ।